মেহেদী মিরাজের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য নাকি টি-টোয়েন্টিতে এটাই তার বাস্তব চিত্র। 2017 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ডাক পেয়েও তিনি খেলতে পারেননি। 7 বছর পর এবার আবার আরেকটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি সুযোগ পেয়েছিলেন, পাকিস্তান সুপার লিগ পিএসএলে। এখানেও তাকে আসলে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে, তিনি খেলতে পারেননি, একাদশে তার জায়গা হয়নি। ডাক পেয়েছিলেন যখন, তখন অনেকেই বলেছিলেন যে মেহেদী মিরাজ জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাচ্ছেন। মেহেদী মিরাজের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে তিনি ভালো করার চেষ্টা করবেন এবং যদি সুযোগ আসে জাতীয় দলে সেখান থেকে ভালো করবেন এবং সেটাকে এনজয় করবেন। যদিও পিএসএলে এসে তিনি জাতীয় দলের সুযোগও পেয়ে গেছেন, পাকিস্তানে থেকে যাচ্ছেন, বাংলাদেশ দলের সাথে বাংলাদেশ দলের অংশ হয়ে গেছেন তিনি এখন। কিন্তু পিএসএলে তাকে যে ভাগ্যটা বরণ করতে হলো এবং সিপিএলেও কিন্তু একই ভাগ্য তাকে বরণ করতে হলো। এত বছরেও তিনি দুটা ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েও এখনো পর্যন্ত খেলতে পারলেন না। এটা আসলে কেন হলো? এটার যদি একটু ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পিএসএলে যখন পাক ভারত যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেল, তখন অনেক ক্রিকেটারকে আসলে তারা পাচ্ছিলেন না। এবং আরেকটা স্পেসিফিক কারণ হচ্ছে সিকান্দার রাজা, যিনি আসলে ন্যাশনাল অ্যাসাইনমেন্টের জন্য চলে গিয়েছিলেন। ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ ছিল, সেখানে চলে গিয়েছিলেন। তার জন্য আসলে মিরাজকে কল করা, এবং মিরাজ যখন এলেন তারপরও হয়তোবা টিম কম্বিনেশনের কারণে জায়গা হয়নি। কারণ একই দলে আসলে আরেকজন অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান, তিনিও আসলে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছেন, এবং রিশাদ হোসেনও ব্যাক করেছেন। সুতরাং মিরাজের আসলে জায়গা পাওয়ার সুযোগটা খুবই কম ছিল। ফাইনাল ম্যাচে যে সুযোগ ছিল না সেটা তো একেবারেই নিশ্চিত, কারণ সিকান্দার রাজা আসলে ফিরে এসেছেন, এবং সিকান্দার রাজা যে পারফর্মটা করেছেন ব্যাটিং এবং বোলিং এবং দলকে যেভাবে জিতিয়েছেন, তাতে নিঃসন্দেহে বলা যায় যে এই যে টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী মিরাজ কিংবা সাকিব আল হাসান এখন যে ফর্মে আছেন, এটা আসলে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সাথে আসলে যাচ্ছে না। কারণ মেহেদী মিরাজকে আসলে ভরসা করার মতো সেই জায়গাটা হয়তোবা তিনি তৈরি করতে পারেননি। কারণ আমরা দেখেছি মিরাজ অবশ্যই একজন ভালো অলরাউন্ডার, কিন্তু টি-টোয়েন্টিতে 4 ওভার আসলে বল করে যাওয়া, খুব টাইট বোলিং করা কিংবা উইকেট নেওয়া এবং একই সঙ্গে ভালো ব্যাট করা, সেই সক্ষমতা হয়তোবা মেহেদী মিরাজের এখনও পুরোপুরি হয়নি। যার কারণে আমরা আসলে পিএসএল এর সুযোগ পাওয়ার পরেও আমরা তাকে দেখিনি। একই সঙ্গে টিম কম্বিনেশন তো অবশ্যই একটা এখানে ফ্যাক্ট ছিল। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় যে মেহেদী মিরাজের তো কিছুটা দুর্ভাগ্য যে তিনি আসলে 7 বছর পর আরেকটা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েও খেলতে পারলেন না। তবে সৌভাগ্য এটা বলতে হয় যে মেহেদী মিরাজকে যখন জাতীয় দলে মেহেদী মিরাজকে যখন জাতীয় দল থেকে চিন্তা করা হচ্ছিল না তাকে নেওয়ার ক্ষেত্রে, তখন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক আসা মানে হচ্ছে যে মেহেদী মিরাজের এখনও টি-টোয়েন্টি খেলার বা টি-টোয়েন্টিতে ভালো করার সেই সুযোগটা আছে, অর্থাৎ তারা সেইভাবে তাকে আসলে বিবেচনা করেছে। সেটা মিরাজ অবশ্যই তার সৌভাগ্য হিসাবে নিতে পারে। এবং একই সঙ্গে যে জাতীয় দল থেকে তিনি বাদ পড়েছিলেন, সেই জাতীয় দলে তিনি যে আবার জায়গা করে নিয়েছেন স্কোয়াডে, সেটা একটা গুরুত্বপূর্ণ একটা অবশ্যই বার্তা। এখন দেখার বিষয় হচ্ছে মেহেদী মিরাজ বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান কিনা। যদিও তিনি স্কোয়াডে আছেন, কিন্তু সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। শেখ মেহেদী আসলে একাদশে হয়তোবা সুযোগ পাচ্ছেন, মেহেদী মিরাজকে হয়তোবা আরও অপেক্ষা করতে হতে পারে। তবে একটা ব্যাপার অবশ্যই মিরাজ এটাকে নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের বিপক্ষে 3টা টি-টোয়েন্টি, সেখানে যদি তিনি 1টা বা 2টা ম্যাচেও সুযোগ পান, সেখানে যদি তিনি খুব ভালো কিছু করে দেখাতে পারেন, তাহলে অবশ্যই মিরাজ আবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে, অর্থাৎ ওয়ানডে এবং টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিতেও যে তাকে আসলে বিবেচনা করা উচিত, সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই সেটা তার ক্যারিয়ারের জন্য ভালো। যদিও মিরাজ কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন যে তিনি টেস্ট এবং ওয়ানডেকে বেশি ফোকাস করছেন, যার কারণে টি-টোয়েন্টিকে খুব একটা আসলে তিনি ফোকাস করছেন না।